এখন বিকেল 6টার মতন বাজে, ঠিকমতো সন্ধ্যাও হয়নি, কিন্তু আমি সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে। তো আজকে বর একটু ফাঁকাও ছিল, তো যেহেতু মানডে করে ফাঁকা থাকে, তো সবাই সানডে করে ফাঁকা থাকে জানি, আমার বর আবার মানডেতে ফাঁকা থাকে, তাই বেরিয়ে পড়ছি একটু ঘুরতে। তো ঘুরতে বলতে আমরা অন্য কাজের উদ্দেশ্যে যাচ্ছি, তো একটু ঘুরেও আসবো যদি সময় পাই। তো এখানে মেয়েও একটু সামার ভ্যাকেশনের ছুটি আছে, তো কোথাও তেমন ঘুরতে যাওয়া হচ্ছে না, আর মামা বাড়ি তো বাড়ির পাশেই, সেজন্য মেয়ে তেমন ঘুরতেও পারছে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা বেরিয়েও পড়লাম, যেহেতু এখন হেলমেট পরতে হচ্ছে, আর আমার তো খুব অসুবিধা হয়, চুল ছেড়ে হেলমেট পরলে চুলটা আউলিয়ে যায়, আবার এদিকে চুল খোপা করলে হেলমেটটা আমার মাথায় বসে না। তাও কষ্ট মষ্ট করে হেলমেট তো পরতেই হবে। যাই হোক, এরপর একটা হেলমেট বরকে বলেছি ভালো দেখে কিনে দিতে, এই হেলমেটটা ঠিক মাথার মধ্যে হচ্ছে না। তো আগে কী হতো, বিয়ের আগে আর কদিন আগেও এরকম হয়েছে, কেউ যদি ঘুরতে যাওয়ার কথা বলতো চট করে রেডি হয়ে যেতাম, কিন্তু এখন না হয়ই না, জানো না তো, ঘরের দরজা জানলা দিতে দিতে প্রায় আমার 10-15 মিনিট সময় লেগে যায়। একটু এদিক সেদিক দোকানে একটু এদিকে গেলে আমার এই দরজা জানলা দেওয়া, এই তালা মারা, একবার গ্যাস দিয়ে আসি, অফ করি আবার অন করি, এই লাইট কোন ঘরে লাইট অন করা, কোন ঘরের ফ্যান অন করা, এই করতে করতে আর বার হওয়ার যে এনার্জিটা ওখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকে বর ফাঁকা আছে, আমি কোথায় যাচ্ছি এখন বলছি। তো আমাদের এখানে একটা মন্দির ছিল, তো আমি অনেকদিন আগে মন্দিরটা দেখেছি, আমার বড়ও দেখেছিল। তো কেন জানি না ফট করে বর আর আমি বলছিলাম যে চলো না কোনো একটা মন্দিরে যাই। তো আসার পথে এই মন্দিরটা অনেক দিনের আগের থেকে আমাদের এই চোখে পড়েছিল এই মন্দিরটা, ভেবেছিলাম যাব। তো আজকে হুট করে চলে আসলাম, মন্দিরটার মধ্যে পুজো দেবো ভেবেছি। তো আগের থেকে আমি ধূপকাঠি মোমবাতি দোকান থেকে কিনেছি, তোমরা দেখতেই পেরেছো। আর এখানে আমাদের যে জংশন ব্রিজটা আছে, সেই জংশন ব্রিজটার যে নিচ দিয়ে যে গলিটা গিয়েছে সেখানেই এই মন্দিরটা। তো ফ্লাইওভার ওপর থেকে দেখা যাচ্ছিল, তোমরা দেখতেই পারছিলে। তো এখানে যে এনবিএসটির বাসগুলো আছে, সেই কি বলে বাস স্ট্যান্ড, সেখান থেকে সাইড দিয়ে চলে গেলে কিছুটা দূরে এই মন্দিরটা। তো তোমরা যদি কেউ যাও, সত্যি মন্দিরের পরিবেশটা এত ঠান্ডা, আর সেদিন এত গরম ছিল, আর বোঝাই যায়নি। মন্দিরটার মধ্যে ঢুকে আমি, আমার মেয়ে, বর অনেকক্ষণ বসেছিলাম। তো চারদিকের পরিবেশ আবহাওয়া এত সুন্দর ছিল, এত ঠান্ডা, সত্যি মন্দিরটায় গিয়ে একদম বড় মন্দিরটায় পুজো দিয়ে তারপরে আসার সময় বলছিল যে সত্যি মন ভরে পুজো দিয়েছি। তো তেমন আহামরি কিছু নিয়ে যায়নি, একটু ধূপকাঠি মোমবাতিই ধরিয়েছিলাম। তো যেহেতু মন্দিরটা লক করা ছিল, আর বাইরের বসে আর কি পুজো দেওয়ার মতন কি ছিল, তো বাইরেই আমরা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজো দিয়েছি। তো আমাদের কোনো মানে মানসিকও ছিল না, চাই কোনো স্পেশাল ডে বলো, মেয়ের বার্থডে অ্যানিভার্সারি কিছুই ছিল না সেদিন। তো আমার যেদিনই মন চায়, কিংবা আমার বরেরও যেদিন মন চায়, আমরা সেদিন গিয়েই পুজো দিয়ে আসি। কারণ হচ্ছে গিয়ে আমাদের স্পেশাল ডে বলো আর কি বলো, সেদিন অনেক সময় কাজ টাজ থাকে, অনেকটা ব্যস্ত থাকি, তো সেভাবে পুজো দেওয়া হয় না। আর আজকে একটু ফাঁকাও ছিল, তো কোথায় যাব, আমাদের তো আলিপুরদুয়ার যারা বাসী আছে তারা বক্সা বলো, জয়ন্তী বলো, আরও দূরে দূরে যেসব জায়গা আছে, সবার মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো ঘোরার যেসব জায়গাগুলো আছে দেখবে 1-2বার গেলে তারপরে বিরক্ত লাগে, যেতে ইচ্ছে করে না, যা অনেকটা দূর হয়। আর এই মন্দির একটা জায়গা যেখানে তুমি বারবার গেলেও, তুমি 100বার যাও তাও তোমার মন চাবে যে আরেকবার গিয়ে যাই, একটু পুজো দিয়ে আসি, যা একটু গিয়ে বসি। তো বেশ ভালো লাগে আমার পুজো অর্চনা করতে। তো সবসময় হয়ে ওঠে না, আর সারাদিন বাড়িতে এত ব্যস্ত থাকি, মনে হয় না এই বাসের জ্যাম, এই গাড়ির জ্যাম, এই চিল্লাচিল্লি আর ভালো লাগে না। একটু শান্ত পরিবেশে মন্দিরটা ছিল, যেন বেশ ভালো লাগছিল, গিয়ে অনেকটা সময় কাটিয়েছি। তো এদিকে বরের হাতে ফোনটা দিয়ে আমি সুন্দর করে মন্দিরটা সাজাচ্ছিলাম, যেহেতু এখন সন্ধ্যা হবে, সবাই সন্ধ্যাও দেবে, তো তাই সুন্দর করে সাজিয়ে। এখানে আমার মেয়েও অনেকবার মোমবাতি ধরাতে গিয়েছিল, কিন্তু ও ভয় পায়। অনেক দিন আগে মোমবাতির হাতে গলে হাতের মধ্যে পড়েছিল, তখন একটা ফোস্কা পড়ে গিয়েছে, তো তখন থেকে একটু মোমবাতি ধূপকাঠি ধরাতেও ভয়ও পায়। তো যাই হোক, ও আমাদের সাথে সাথে এদিক ওদিক ছোটাছুটি, ওরও বেশ ভালো লাগছিল পরিবেশটা। তো আমরা অনেক মন্দিরে গিয়েছি, যেখানে এত ভিড় হয়, এত গ্যাঞ্জাম থাকে, তো ঠিকমতো পুজোও দিতে পারি না। তো এত চিল্লাচিল্লি থাকে, ঠিকমতো মানে মন্দিরটা কি মন থেকে পুজোটা আসে, তো মনটা একটু শান্ত থাকতে ভালো লাগে পুজোটা দিয়ে। তো এত সুন্দর, এত গরমের মধ্যে এত এখানে বড় বড় গাছ ছিল, চারদিকের পরিবেশটা এত ঠান্ডা ছিল, শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। আর আস্তে ধীরে, মানে টাইমের কোনো কি ছিল না, সেদিন বরের ছুটি ছিল বলে আস্তে ধীরে একদম সুন্দর করে পুজোটা দিয়েছি।
তো আমি তো মন্দিরের ঠিকানাটা সুন্দর করে দিয়ে দিয়েছি, আশা করি তোমরা যদি যাও তো অসুবিধা হবে না। ওই জংশনের যে ব্রিজটা আছে সেই ব্রিজে দাঁড়ালেই মন্দিরটা দেখা যায়। তো সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে চলে আসলেই মন্দিরটা। তোমরা একদিন গিয়ে পুজো দিয়ে দেখবে, খুব ভালো লাগে। তো আমি এখানে ধূপকাঠিটা যখন ধরিয়েছি আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো ওকে বলেছিলাম যে একটু ঠাকুরকে দেখিয়ে প্রণাম করো, তো ও ধরবে না। তো ও এমনিতেই প্রণাম করলো। তো যাই হোক, বাচ্চা মানুষ আর আগুনের থেকে একটু সাবধান থাকাই ভালো। তো এখানেও একটা চকলেট কিনেছিল দোকান থেকে, সে খেয়েই যাচ্ছে। আর এখানে আমরা সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি, ও খুব একটা বিরক্ত করছিল না। আর এখানে হচ্ছে গিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তো আমি পুজো দেওয়ার কাজ করছি, আর আমার বর এখানে ক্যামেরা ধরে সাইডে দাঁড়িয়ে আছে। তো যত মানে ক্লিপ আছে ভিডিও টোটালটা আমার বরই নিয়েছে, দু একটা আমি নিয়েছিলাম। তো যেহেতু আমি পুজোতে ব্যস্ত ছিলাম। আর বর দেখো কি সুন্দর করে ক্যামেরাটা ধরেছে, বেশ ভালো ক্যামেরা ধরতে পারে। তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব, বর আসবে, আমি ক্যামেরাটা ধরবো। তো বাড়ির বউদের কি হয়, সারাদিন বাড়িতে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়। তো আমার কথাই ধরো না, আমি তো সাধারণত গালামাল দোকানে চাই, কোনো জায়গায় গেলে সপ্তাহে 1 দিন চাই, 3-4 দিন পরে যাই। তো বাড়ির থেকে বেরিয়ে হওয়া হয় না। তো ওই সপ্তাহে একটা দিন বর ছুটি পায়, সেদিন যদি বর নিয়েই বার হয় তো ওই বার হওয়া হলো, তারপরে আর বার হওয়া হয় না। আমার ভালো লাগে না সবসময় বাড়িতে থাকতে, সবারই, আমার না সে বলে। তো সপ্তাহে 1 দিন চাই, মাসে 1 দিন একটু বেরোলে মনটাও ভালো লাগে। আর মন্দিরে আসলে তো কোনো কথাই নেই। আর এখানে বর চলে এসেছে পুজো দিতে। তো সুন্দর করে ও ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ও পুজোটা দিয়ে নিল। এখানে ও এসে মেয়েকে বারবার ধূপকাঠিটা ধরতে বলছিল, তো দেখলাম বাবার কথাতে একটু ধরলো, সুন্দর করে পুজো দিল। তারপরে যখন মন্দিরটা থুয়ে আমরা আসছিলাম, সত্যি কথা খুব খারাপ লাগছিল। আমরা যে কোনো জায়গায় যাই না কেন, দেখবে মনটা সেখানে আটকে যায়। মনে হয় এখান থেকে চলে গেলে আবার কবে আসবো না আসবো। আর যেহেতু মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, কিন্তু আমার যে কোনো জায়গায় গেলে না ওই জায়গায় মায়ায় পড়ে যাই। আর এখানে মন্দির তো এমন একটা জায়গা যেখানে বারবার আসলে আসতে ইচ্ছে করে। তো আমাদের সব পুজোর কাজটা সব কমপ্লিট হয়ে গেল, তো ঠাকুরকে প্রণাম করে এখানে মেয়ে গাড়িতে উঠে যাচ্ছে, আমিও এখন উঠে যাব। তো তাও আমি বারবার মন্দিরের দিকে তাকিয়ে সুন্দর করে ভিডিওটা করে নিলাম, তোমাদেরও দেখাচ্ছি। তো যেতে ইচ্ছে করছিল না। তো এখানে মেয়েও বায়না করছিল আর বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না, তারপরে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ, তো পিছন থেকে যতক্ষণ দেখা যাচ্ছিল মন্দিরটাকে ততক্ষণই আমি ক্যামেরা বন্দি করেছিলাম আর মন্দিরটার দিকে তাকিয়েছিলাম। তো বরকে বলছিলাম এখনও দেখা যাচ্ছে, দেখো মন্দিরটা কত দূরে এসে পড়েছি, এখনও দেখা যাচ্ছে, বারবার এটা বলছিলাম। তো তোমরাও একদিন যাবে, গিয়ে মন্দিরটায় পুজো দিবে, দেখবে সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগে জায়গাটা। তো এখন কথা বলতে বলতে চলে এসেছি। তো একটু সন্ধ্যাবেলা বেরোলে একটু কিছু না খেয়ে বাড়িতে গেলে ভালো লাগে না। তো এখানে মেয়েও বায়না করছিল, আর এখানে এসে তো আমি আর বর ক্রিসপি চিকেন নিয়েছিলাম, আর মেয়ে চাউমিন খাবে। তো এখানে চাউমিন যেহেতু অনেকটা পরিমাণে দিয়েছিল, জানি মেয়ে খাবে না, তো সেখান থেকে আমার খেতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে মেয়ে তো প্রথমে না, আমি দেবো না কাউকে, আমি সব খাবো, এরকম সব বাচ্চারাই বলে। তো চোখের খিদাটা বেশি থাকে, তারপরে তার খেতে পারে না। তো ওই তো বললাম, যেহেতু খুব একটা বাড়ি থেকে বের হওয়া হয় না, তো তেমন রাস্তার ফাস্টফুড বলো অন্য কোনো খাবার বলো তেমন খাওয়াও হয় না, জানি এগুলো খাবার অত একটা হেলদি না। তবুও রাস্তাঘাটে বের হলে তো আর বাড়ির খাবার নিয়ে এসে খাওয়া যায় না, একটু কিছু দোকান থেকেই খেয়ে নিতে হয়। তো বেশি একটা মেয়েকে দিলাম না, কারণ হচ্ছে ও যদি এখন পেট ভরে খায় তারপরে আর বাড়িতে গিয়ে ভাত খাবে না। আর তেমন খেতেও যাচ্ছিল না। তারপরে যখন ওর বাবা বলছিল তুই না এত পছন্দ করে খাবারটা নিলি, এখন খাচ্ছিস না, তখন আর কিছু বলছিলাম, চুপ করে আছে। তো আমার থেকে আবার ক্রিসপি চিকেন নিয়ে খেলো। তো বাচ্চারা তো এমনই হয়, মানে পাশে একটা মেয়ে চাউমিন খাচ্ছিলো, ওটা দেখেই ও নিয়েছিল। আর বাড়িতে চাউমিন যখন বানিয়ে দেই, তো আমারও বেশ ভালো লাগে চাউমিন, তো ওখানে যদি একটু পেঁয়াজ তাই অন্য কোনো ভেজিটেবল দেই, খেতে চায় না। তো জানো, আমারও একদিন ছোটোবেলায় এরকম হয়েছিল। তো সাইডে একটা মেয়ে মোগলাই খাচ্ছিল, আর বাবা বলছিল আমাকে কি খাবি? তো আমি মোগলাই খাবি? আমি বলছি না, আমি মোগলাই খাবো না। আমি ওই যে ও মানে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে ওই যে উনি যেটা খাচ্ছে আমি সেটা খাবো। তো বাবা বলছে ওটা তো মোগলাই, মানে মেয়েটা চামচ দিয়ে সুন্দর করে কেটে কেটে খাচ্ছিল। তো ওটা দেখে বেশ ভালো লাগছিল। তো ওই জিনিসটা এখনও মনে পড়ে, ভালো লাগে। তো আমিও ছোটোবেলা, সব বাচ্চারাই অমনই থাকে। তো কথা বলতে বলতে দোকান থেকে বেরিয়েও আসলাম, আর এখানে রাস্তায় চলে এসেছি, এখন বাড়িতে যাব। তো তার আগে খেয়াল পড়লো যে না, কালকেও কিছু সবজি বাজার করতে হবে, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো নিতে হবে। তো ফটাফট কটা জিনিস নিয়ে নিলাম, নিয়ে এখন বাড়িতে চলে যাব। আকাশটাও খুব একটা ভালো না, যাওয়ার সময় খুব হাওয়া নেমেছিল, তো বৃষ্টি তেমন হয়নি যদিও।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগে আবার দেখা হবে।